ডোমজুর সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিহার পুলিশের এসটিএফ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের হাতে এখনো পর্যন্ত এক মহিলা সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ডাকাতির ঘটনার অন্যতম অভিযুক্ত মনীষ মাহাতো চাচির আত্মীয়। তিনি ডোমজুরের আলমপুরের রবীন্দ্র সাহানির বাড়িতে ভাড়া থাকত। গত 11 জুন দুপুরবেলায় ডাকাতির সময় মোট 6 জন ডাকাত টোটাল অপারেশন করে। এই দিন ডাকাতেরা প্রায় 4 কোটি টাকার সোনা এবং হীরের গয়না লুট করে চম্পট দেয়। ডোমজুর সোনার দোকান ডাকাতির ঘটনায় বিহার পুলিশের এসটিএফ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের হাতে এখনো পর্যন্ত এক মহিলা সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, এই ডাকাতির কিংপিন রবীন্দ্র সাহানি। তাকে সব রকম সাহায্য করে এক গৃহবধূ আশা দেবী ওরফে চাচি। এছাড়াও রয়েছে বিকাশ কুমার ঝা, অলোক কুমার পাঠক এবং মনীষ কুমার মাহাতো। এদের মধ্যে অলোকের বাড়ি বেগুসরাই, বাকিদের বাড়ি বিহারের সমস্তিপুরে। কে এই চাচি? কিভাবে তিনি ডোমজুরের সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়লেন? হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, চাচির আসল নাম আশা মাহাতো, বয়স 49, বাড়ি বিহারের সমস্তিপুরে। বাড়িতে স্বামী ছাড়াও 2 মেয়ে এবং 1 ছেলে রয়েছে। জানা গেছে, ডোমজুরের ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত রবীন্দ্র সাহানির সঙ্গে অনেক দিন ধরে সে কাজ করছিল। আগে বিহারের গ্যাংস্টার সুবোধ সিংয়ের দলের হয়েও কাজ করত। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন, চাচির পরিচয় চাচি 420। ডোমজুরের সোনার দোকানে ডাকাতিতে সব ধরনের লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করে। ডাকাতদের জন্য সে থাকার বন্দোবস্ত করে দেয়। এছাড়াও পুরনো বাইক কেনার বন্দোবস্ত করে, যে বাইকগুলো ডাকাতির কাজে রেকি এবং অপারেশনের সময় ব্যবহার করা হয়। এমনকি কিভাবে লুটের পর গয়না নিয়ে পালাতে হবে সেই পরিকল্পনার সঙ্গেও যুক্ত ছিল। সবটাই তিনি করেন বিহারে বসে। এর জন্য তিনি মোটা টাকা পান। সেই অপারেশনেই যুক্ত মনীষ মাহাতোর আত্মীয়। পুলিশ সূত্রে খবর, ডাকাতির ঘটনার অন্যতম অভিযুক্ত মনীষ মাহাতো চাচির আত্মীয়। তিনি ডোমজুরের আলমপুরে রবীন্দ্র সাহানির সঙ্গে ভাড়া বাড়িতে থাকত। গত 11 জুন দুপুরবেলায় ডাকাতির সময় মোট 6 জন ডাকাত টোটাল অপারেশন করে। সেই দিন ডাকাতরা প্রায় 4 কোটি টাকার সোনা এবং হীরের গয়না লুট করে চম্পট দেয়। দোকানে রিভলভার হাতে ঢুকেছিল মনীষ মাহাতো এবং বিকাশ ঝা। বাইরে আরও 2 জন অপেক্ষা করছিল। ডাকাতির পর জাতীয় সড়ক ধরে তারা ডানকুনির দিকে চম্পট দেয়। রাস্তায় জামা কাপড় বদলে ফেলে। জনাই স্টেশনের কাছে বাইক ফেলে তাদের কয়েকজন ট্রেন ধরে বিহারে পালায়। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা সিসিটিভি ফুটেজের পরীক্ষা এবং হিন্দি ভাষায় কথার সূত্র ধরে ডাকাতিতে বিহারের যোগ খুঁজে পান। সিট গঠন করা হয় এবং সেই সিটের অফিসাররা বিহার পুলিশের এসটিএফ এর সঙ্গে কাজ করে। এই ঘটনার কিনারা করেন তারা। ধৃতদের ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হবে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ডাকাতরা লুটের গয়না বিক্রি করে দিয়েছে এবং তা গলিয়ে ফেলার সম্ভাবনা আছে। এদিকে ডোমজুরের ওই সোনার দোকানের মালিক শঙ্কর দাস জানিয়েছেন, গ্রেফতার সম্পর্কে এখনো পুলিশ তাদের কিছু জানায়নি। সোনার গয়না উদ্ধার হয়েছে কিনা সেই সম্পর্কে কিছুই তারা জানেন না। তারা চাইছেন পুলিশ খোয়া যাওয়া গয়না ফেরতের ব্যবস্থা করুক। ডোমজুর ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর ডোমজুর থানার পক্ষ থেকে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। তবে তারা এখনো আতঙ্কে রয়েছেন। তারা চাইছেন ধৃত ডাকাতদের সেখানে তাদের দেখানো হোক। 11 জুন একটা ঘটনা ঘটে, ডোমজুরের একটা শোরুমে ডাকাতি হয়। তার মধ্যে আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম কি 4 জন আর্মস সহ ওখানে শোরুমের ভিতরে ঢুকে ওখান থেকে 1 থেকে 1.5 কেজি মতো সোনা, ওখান থেকে সোনার যে অর্নামেন্টস ছিল ওটা নিয়ে পালিয়ে যায়। তারপরেই একটা স্পেশাল টিম আমরা এখানে ফর্ম করি, যার মধ্যে ডিডির অফিসাররা থাকে। মেনলি এসিপি ডিডি উনি আছেন মমিতা দাস ঘোষ, ইন্সপেক্টর সুদীপ্ত পানিগ্রাহী, ইন্সপেক্টর শীর্ষেন্দু কুন্ডু আর ডোমজুর থানার কিছু অফিসারকে নিয়ে একটা টিম ফর্ম করে। আমাদের টিমের একটা মেজর পার্ট তারা কিন্তু লাস্ট 30 ডেজ মানে 1 মাস ধরে বিহারে তারা ক্যাম্প করছে। বিহারের 3টা জেলা ছিল যেখানকার মানে অনেক কষ্ট করে সিসিটিভি ফুটেজ দেখে, তারপরে বিভিন্ন ক্রিমিনাল ডেটাবেস দেখে এটা জানা গেল কি এই গ্যাং যে অপারেট করেছে তাদের মূল যে ঠিকানা হচ্ছে ওটা হচ্ছে সমস্তিপুর, বেগুসরাই আর সহরসা। এই 3টা জেলা মিলে ওরা থাকে। তো মোডাস অপারেন্ডির ব্যাপারে যেটা আপনি বলছিলেন আর মহিলার ভূমিকা বলছিলেন, ওর মধ্যে যেটা আছে কি ইনারা 1 থেকে 1.5 মাস আগে প্রথমে আসানসোলে হীরাপুর থানা এলাকায় একটা বাড়িতে এসে ভাড়া বাড়ি করেন। ভাড়া বাড়ি ঠিক করে দেন আশা দেবী যিনি আছেন, যাকে লোকালি তারা চাচি চাচি বলে ডাকে। তার একজন রিলেটিভও এর মধ্যে ধরা পড়েছে, মনীষ মাহাতো এলিয়াস মানিয়া। ও এখন জেলে আছে বিহারে। আমরা ট্রানজিট রিমান্ডে নিয়ে আসবো কিছুদিন মধ্যেই। তো চাচি ওই মনীষের মাধ্যমে ওখানে একটা ভাড়া বাড়ি ঠিক করে
এনাদের যে ক্রাইম করার জন্য বাইক দরকার ছিল ওটা চাচিরই একটা আত্মীয়, চাচির মাধ্যমে যোগাযোগ রেখে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে হেল্প করে। ইনারা মে মাসে এখানে চলে আসেন, আঙ্কুরহাটিতে একটা জায়গা ভাড়া বাড়ি করে, কালীতলা বলে জায়গা আছে, ওখানে থাকেন। ওখান থেকে রেগুলার ইনারা রেকি করতে যেতেন ডোমজুরের আশেপাশে যে দোকানগুলো আছে। টার্গেট যেটা ছিল কি এমন একটা দোকান সিলেক্ট করা যেখানে বাইরে থেকে কিছু বোঝা না যায়। এই দোকান যেখানে শোরুমে ডাকাতি হয়েছে আপনারা দেখবেন, ওখানে যদি ভিতরে ঢুকে কোনো অ্যাক্টিভিটিস হয় তাহলে বাইরে থেকে ওটা জানা খুবই মুশকিল। তো সেই জন্য ওনারা এমন একটা শোরুম চুজ করলেন যেখানে বাইরে থেকে যদি পুলিশের গাড়িও পেরিয়ে যায় তাহলে কিন্তু কোনো যদি কেওয়াস না হয়, কোনো শব্দ বাইরে না আসে, তাহলে কিন্তু কোনো ঘটনার ব্যাপারে জানা খুব ডিফিকাল্ট। তো আমাদের কাছে এক্সেপ্ট সিসিটিভি ফুটেজ কোনো একটা ক্লু ছিল না। আমরা পুরো টিম, আমাদের ডিডি ও ডোমজুর থানা সকলে মিলে অনেকগুলো সিসিটিভি ফুটেজ দেখা হলো। দেখা গেল কি টিম ডানকুনি মাইতিপাড়া হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে একটা পার্ট চলে গেছে আর কিছু লোক ট্রেনে চলে গেছে। তারপরে আমরা বুঝলাম কি এটা মোরাললেস কনফার্ম হচ্ছে কি বিহারের দিকের কোনো গ্যাং এর মধ্যে অপারেট করেছে। কারণ আমাদের আগেও অভিজ্ঞতা আছে, বিগত 2-3 বছর মধ্যে অনেকগুলো ঘটনা বিভিন্ন থানা এলাকায় ঘটেছে যার মধ্যে বিহারের গ্যাংরা সোনার যে জুয়েলারি শোরুম থাকে, মুথুট ফিন্যান্স, মাল্লাপুরম ফিন্যান্স, এদেরকে টার্গেট করেছে। সুবোধের গ্যাংয়ের উপরেও আমাদের সন্দেহ ছিল। তো ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেল কি এরা আগে সুবোধের সঙ্গে কাজ করতো, বাট অ্যাট প্রেজেন্ট এরা নিজের একটা গ্রুপ ফর্ম করেছে। তার মধ্যে আশা দেবী হচ্ছেন পুরো লজিস্টিক্স সাপোর্ট করা। এখান থেকে পালিয়ে যাওয়ার পরে আশা দেবী এদের থাকার ব্যবস্থা বিভিন্ন জায়গা করে দিয়েছেন। যখনই কোনো জায়গা পুলিশের রেড হচ্ছে সঙ্গে সঙ্গে ঠিকানা চেঞ্জ করে অন্য জায়গা ব্যবস্থা করে দেওয়া। জুয়েলারি ডিসপোজাল কীভাবে হবে ওখানকার লোকাল জুয়েলার্সদের সঙ্গে টাই আপ করে জুয়েলারি ডিসপোজালে হেল্প করা। গাড়ির কথা আমি আগেই বললাম। তো আজকে আমরা 2 জনকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসেছি। তার মধ্যে আশা দেবী এলিয়াস চাচি একজন আছেন মহিলা, যার কথা বলছিলাম, তার বাড়ি হচ্ছে সমস্তিপুর দলসিং সরাই থানা এলাকায়। আর সেকেন্ড পার্সন আছেন আলোক কুমার পাঠক, ওনার বাড়ি হচ্ছে বেগুসরায়। এর ছাড়া আমরা অ্যারেস্ট করেছি রবীন্দ্র সাহিনীকে, মনীষ মেহতো এলিয়াস মানিয়া और বিকাশ ঝা। 5 জনকে আমরা এখনও পর্যন্ত এই কেসে ধরতে পেরেছি। কিন্তু এই কেসে মূল পান্ডা যে ছিল বিকাশ ঝা আর মনীষ, যারা মেন লিড রোল প্লে করেছিল অন গ্রাউন্ড পিওতে বা শোরুমে ঢুকে, তারা কাস্টাডিতে আছে। তাদেরকে খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো। তারা এখন জেলে আছে, জেসিতে আছে। আর 1-2 জন আর যারা এর মধ্যে কিছু সাপোর্টিভ রোল প্লে করেছিল, মাল ডিসপোজাল থেকে শুরু করে অনেক কিছু জুয়েলারি শপের ওনাররাও আছে, তাদের উপরে আমরা নজর রেখেছি। রেড হয়েছে, খুব শীঘ্রই আশা করি আমরা যে 2 জন বাকি আছে তাদেরকেও আমরা ধরতে পারব। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।